ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের স্বীকৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাসপ্রীত বুমরাহ। পেসারদের মধ্যে দ্রুততা বিবেচনা টপকে গেছেন মুস্তাফিজুর রহমানকে। অবস্থান করছেন সেরা তিনে। বুধবার ২৩ এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে ১ উইকেট পেয়েই বুমরাহ পৌঁছে গেছেন মাইলফলকের দোরগোড়ায়। এর জন্য বুমরাহকে খেলতে হয়েছে ২৩৭টি ইনিংস, যেখানে মুস্তাফিজুর রহমানের লেগেছিল ২৪১টি ইনিংস। এতদিন টাইগার পেসারই ছিলেন তালিকার সেরা ৩ নম্বরে। সবচেয়ে কম ২০৮ ইনিংসে ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। তালিকার দ্বিতীয় ও পঞ্চম অবস্থানে যথাক্রমে লাসিথ মালিঙ্গা ২১৭ ও টিম সাউদি ২৪৮। একই ম্যাচে আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও কৃতি করেছেন বুমরাহ। দলটির হয়ে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার মালিঙ্গার রেকর্ডও ভাগ বসিয়েছেন তিনি। মুম্বাইয়ের হয়ে আইপিএল ১২২ ইনিংসে ১৭০ উইকেট নিয়েছেন মালিঙ্গা। বুমরাহ তাকে ছুঁয়েছেন ১৩৮ ইনিংসে। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে সব প্রতিযোগিতা মিলিয়ে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখনও এককভাবে মালিঙ্গার। ১৩৭ ইনিংসে তার উইকেট ১৯৫টি। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে সব প্রতিযোগিতা মিলিয়ে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখনও এককভাবে মালিঙ্গার। ১৩৭ ইনিংসে তার উইকেট ১৯৫টি। বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে দলটির হয়ে আইপিএল বাদে ২৫টি উইকেট নেন তিনি। এখানে বুমরাহ দ্বিতীয় স্থানে আছেন ১৪১ ইনিংসে ১৭৩ উইকেট। চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টিতে ৩টি উইকেট পেয়েছেন বুমরাহ। উল্লেখ্য ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাইয়ের হয়ে খেলেছেন মালিঙ্গা। ২০১৩ সালে অভিষেক হওয়া বুমরাহও খেলেছেন এককভাবে ফ্র্যাঞ্চাইজি হয়ে। উল্লেখ্য ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাইয়ের হয়েই খেলেছেন মালিঙ্গা। ২০১৩ সালে অভিষেক হওয়া বুমরাহ খেলেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। তবে ইনজুরির জন্য ২০২৩ সালের পুরো আসরেই মাঠের বাইরে ছিলেন তিনি।